রঙিন এই প্রজাপতিটা সেলাই করার পর শুধু একটা গানের কথাই মনে পড়ছে, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমনও রঙিন পাখা। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে সুন্দর প্রজাপতিটা স্টিচ করে নেওয়া যায় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো প্রথমেই দেখতে পেয়েছেন সুন্দর প্রজাপতিটা আমি খুব সুন্দরভাবে আর্ট করে নিয়েছি। একটি ছোট্ট কিউট ফ্রেমের মধ্যে আজকের প্রজাপতিটা স্টিচ করছি। তো এখানে আমি ব্ল্যাক কালারের সুতা নিয়েছি, দুইটা সুতা নিয়েছি এখানে আমি, আর এখানে লাস্টের সুতাটাই ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি স্যাটিন স্টিচ দিয়ে প্রজাপতির যে মুখের অংশটা এবং আর মাঝের যে বডির অংশটা সেটা আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে পাশের অংশগুলোকে আমি একই রকমভাবে ব্ল্যাক কালারের সুতা দিয়ে স্টিচ করে নিচ্ছি। আর এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে এই স্টিচটা করে নিচ্ছি। আপনারা চাইলে স্টেম স্টিচ ও রানিং স্টিচ দিয়ে এই স্টিচটা করে নিতে পারবেন। ব্যাক স্টিচ দেওয়ার পর এখানে আমি হুইপ ব্যাক স্টিচটা করে নিচ্ছি। একই কালারের সুতা দিয়ে কাজটা করছি যাতে এই বর্ডার লাইনগুলো একটু বোল্ড হয় এবং অনেক বেশি ভিজিবল লাগে। তো প্রজাপতির মাথায় যে শিঙের মতো অংশটা থাকে সেটাতেও আমি একই রকম স্টিচ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে মাথার যে চোখের মতো অংশ বা শিঙের উপরে যে অংশটা থাকে সেটা তৈরি করে নিলাম। এখন প্রজাপতির পাখার যে সাইডের অংশটা আছে সেখানে আমি এই ব্ল্যাক কালারের সুতা দিয়ে এভাবে স্যাটিন স্টিচ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর প্রজাপতি যেহেতু রঙিন পাখা থাকে তাই রঙিন পাখা তৈরি করার জন্য এর মাঝে মাঝে আমি কিছু গ্যাপ রেখে দিচ্ছি, সেখানে আমি কালারফুল কোনো সুতা দিয়ে কাজটা করে নিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করছি খুব সুন্দরভাবে এই কিউট বাটারফ্লাই স্টিচিং প্রসেসটা খুব সুন্দরভাবে শিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একই রকমভাবে কালো কালারের সুতা নিয়ে এই যে বাকি জায়গাগুলোকেও ভরাট করে দিচ্ছি। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সুন্দরভাবে বুঝে যাবেন। প্রজাপতি তো অনেক কালারই হয়ে থাকে, তো আজকে আমি ব্ল্যাক কালার থিমের একটি প্রজাপতি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এই ব্ল্যাক কালারের পরিবর্তে অন্য কালারের সুতা দিয়ে একই রকমভাবে প্রজাপতিটা সেলাই করে নিতে পারবেন। তো আমার কাছে আজকে ব্ল্যাক কালারের সুতা দিয়ে সেলাই করাটা বেশি পছন্দ হয়েছে, তাই আমি ব্ল্যাক কালারের সুতা দিয়ে এই অংশগুলোকে সেলাই করে নিয়েছি। এখন এই মাথার অংশটাকে এখানে আমি লাইট পেস্ট কালার একটি সুতা দিয়ে সেলাই করে নিলাম। এখানেও আমি একই রকমভাবে কাশ্মীরি স্টিচ বা ভরাট স্টিচ বা স্যাটিন স্টিচ যেটাই বলে সেটা করে নিয়েছি। তো আমি বেসিক্যালি আজকে স্যাটিন স্টিচ দিয়েই কাজটা করছি, আর এই প্রজাপতি সেলাইয়ের ক্ষেত্রে স্যাটিন স্টিচ দিলেই সেটা দেখতে ভালো হবে। তো এখানে আমি রেড কালার, ইয়েলো কালার আমার পছন্দ অনুযায়ী কালার বেছে নিয়ে সুতাটাকে গেঁথে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এত কিউট ফ্রেম, এত ছোট ফ্রেম, এই জন্য আমার হাত থেকে ছুটে যাচ্ছে। তো যাই হোক, আমি খুব ভালোভাবে এটাকে আবার হোল্ড করলাম এবং সেলাই শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন প্রজাপতিটা আস্তে আস্তে রঙিন হওয়া শুরু হয়েছে। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সব কালার ইউজ করতে পারবেন। আমার কাছে যে কালারগুলো অ্যাভেলেবেল ছিল সেই কালার দিয়ে আমি কাজটা করে নিছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি লং বা লেন্থি মনে হতে পারে, কারণ আমি স্টেপ বাই স্টেপ ফুল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি আপনারা বোর ফিল হবেন না। আমার কথা শুনুন মনোযোগ দিয়ে, আর কাজটা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলেই আপনাদের বোরনেস কেটে যাবে ইনশাআল্লাহ। আজকের এই প্রজাপতি সেলাই করাটা অনেক বেশি ইজি, বাট একটু ব্রডলি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, যাতে কোনো অংশ আপনাদের করার সময় মনে হয় না যে এটা কিভাবে করতে হবে বা এটা কিভাবে করলে ভালো হবে। আমি যেভাবে করেছি আপনারা এভাবে করে দেখতে পারেন, আশা করি ডিজাইনটা সুন্দর হবে। তো এখানে আমি এখন সাদা কালারের সুতা নিয়েছি। এখানেও আমি দুইটা সুতা নিয়ে কাজটা করছি, লাচ্ছি সুতা ব্যবহার করেছি। সাদা কালারের লাচ্ছি সুতা দিয়ে প্রজাপতির পাশে কিছু এরকম ডট চিহ্ন দিয়ে দিচ্ছি বা ডটের মতো করে সেলাই করে দিচ্ছি, কারণ প্রজাপতি দেখবেন সাদা এরকম ডট ডট কিছু ছোপ ছোপের মতো অংশ থাকে, সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি একই রকমভাবে সুতার সাহায্যে সেই ছোপ ছোপ অংশটাকে ফুটে চলার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই প্রজাপতি সেলাই করাটা সেলাইয়ের জগতে অনেক বেশি ট্রেন্ডিং এবং ভাইরাল একটি টপিকস। ফেসবুক, ইউটিউবে এরকম অনেক বেশি প্রজাপতি সেলাই করা ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আমিও ভাবলাম আপনাদের সাথে আমিও একটি প্রজাপতি সেলাই করে সেই ভিডিওটা শেয়ার করি। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করি এই ডিজাইনটা আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো রেড অ্যান্ড ইয়েলো কালারের সুতার কাজ শেষ করার পর এখানে আমি ডিপ ব্লু কালারের একটি সুতা দিয়ে কাজ করছি। পিকক ব্লু কালারের সুতা নিয়ে আবার একই রকমভাবে কিছু সেলাইটা করে নিচ্ছি। এক কথায় মাল্টি কালারের সুতা ব্যবহার করেছি। এখানে আমার যখন যেমন ইচ্ছা হয়েছে, যে কালারের সুতা ব্যবহার করতে মন চেয়েছে সে কালারের সুতা দিয়ে কাজটা করেছি। এবার প্রজাপতির বডির অংশে আমি
হালকা পেস্ট কালার মতো একটি সুতা ব্যবহার করে বডির অংশ এভাবে সেলাই করে নিলাম। তো আশা করছি ভিডিও দেখে খুব সহজেই বুঝে যাচ্ছেন। তো একটা পাশে আমার যখন পাখাটা সেলাই করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, অপর পাশে আমি একই রকম সিস্টেমে এই পাখাটা সেলাই করে নিব। তো প্রথমে এরকম করে আমি এই লাইনগুলোকে ড্র করে নিচ্ছি। তো ব্ল্যাক কালারের সুতা নিয়েছি, একই রকমভাবে স্টিচ করে নিচ্ছি। তো এখনই দেখতে পাচ্ছেন কি প্রজাপতির একটি সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। কিউট এই প্রজাপতিটা আপনারা যে কোনো কাপড়ের মধ্যে সেলাই করে নিতে পারেন, হতে পারে সেটা কামিজে, বাচ্চাদের ফ্রকে, শাড়িতে, বেড কভারে, ব্লাউজের মধ্যে আপনারা চাইলে যে কোনো কিছুতে এই সুন্দর প্রজাপতিটা সেলাই করে নিতে পারেন। এছাড়াও বর্তমানে 3D কিছু রিং তৈরি হয়, সেই রিংয়ের মধ্যেও কিন্তু এরকম প্রজাপতি সেলাই করা হয়ে থাকে। তো একটু 3D লুক দিতে হয় সেটাতে, সেটা না হয় অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অপর পাশেও আমি একই রকমভাবে ব্ল্যাক কালারের সুতা দিয়ে এভাবে ফাঁকা অংশগুলোকে ফিল আপ করে দিচ্ছি। আর মাঝে মাঝে যে গ্যাপটা রাখছি এটাতে আমি কালারফুল সুতা দিয়ে স্টিচটা করে নিব। তো আমি আগে থেকে যে ড্রটা করে নিয়েছিলাম সেই ড্র অনুযায়ী এখানে আমি কালো সুতা দিয়ে ফাঁকা অংশগুলোকে ফিল আপ করছি। আপনারাও ভালো করে দেখুন, তাহলে নিশ্চয় বুঝতে পারবেন কিভাবে কোথায় কোন সুতা ব্যবহার করতে হবে। তো এই যে কালো সুতা দিয়ে এই অংশগুলোকে ফিল আপ করার পর আমি কালারফুল সুতা দিয়ে বাকি অংশগুলোকেও ফিল আপ করে নিব। তো আগের পাখাতে যেরকমভাবে সেলাই করেছি অনেকটা সেরকমই। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি। ব্ল্যাক কালারের সুতা দিয়ে এভাবে আউটলাইনটা করে নেওয়ার পরে কালার সুতা দিয়ে কাজ করলে সেটা অনেক বেশি সহজ হবে, যার জন্য আমি এভাবে কাজটা করছি। আপনারাও কাজ করার সময় একই রকম নিয়ম অনুসারে কাজটা করবেন, তাহলে আপনাদের জন্য কাজটা করতে অনেক বেশি ইজি হবে। তো এই যে ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করার পর এখানে আমি কালার সুতা দিয়ে কাজ করছি। আগের মতো লাইট পেস্ট কালার দিয়ে এখানেও আমি স্টিচটা করে নিচ্ছি। একই রকম একই জায়গায় একই সুতো ব্যবহার করতে হবে, বিষয়টা এরকম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় যে কোনো কালারের সুতাই ব্যবহার করতে পারবেন, সেটা দেখতেও অনেক সুন্দর লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার পেজটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার এই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর প্রজাপতির এই ভিডিওটা যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন সুযোগ হবে তখনই এই প্রজাপতি স্টিচিং ভিডিওটা দেখে দেখে আপনারা সেলাইটা শিখে নিতে পারবেন। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন সাদা কালারের সুতা নিয়ে আগের মতোই একই রকমভাবে কিছু ছোপ ছোপ মতো করে সেলাই করে দিচ্ছি। এইটা দেওয়ার জন্য কিন্তু প্রজাপতির লুকটা বেশি সুন্দর লাগবে, অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে কিছু অংশ সেলাই করে নেওয়ার, তাহলে দেখতে ভালো হবে। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সেলাইটা করে নিতে পারবেন। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।